আপনি ভূমিহীন ছিলেন। কিন্তু এখন আপনার এই শহরে নিজে একটা বাড়ি করেছেন। আর সেই বাড়ির ছাদে বসে আপনি সাক্ষাৎকার দিচ্ছেন। তো এই অনুভূতিটা কেমন? আসলে অনুভূতিটা ছোটবেলা থেকে যখন ছিলাম মানে ভাড়া বাসায় থাকা, আ পড়ালেখা, চাকরির এপ্লাই করা সবই সেই মানে যে বাড়িতে ভাড়া থাকতাম সেখানকার ঠিকানা ব্যবহার করেই অ্যাপ্লিকেশন করা। তা একসময় যখন জনতা ব্যাংকে চাকরি হয়ে গেল ২০১৫ সালে, তখনকার ঘটনাটা না বললেই নয়। যেহেতু সেটা মানে ভূমিহীন সার্টিফিকেটের মাধ্যমে চাকরি পাওয়া। তো যখন পুলিশ ভেরিফিকেশনে আসলো সেই পুলিশ অফিসারটা বলল, "শাহীন, দেখেন এটা তো আপনার নিজের বাড়ি না। এখানে তো আপনার ভাড়া থাকেন। তো ঠিক আছে ভাড়া বাসা থাকলেও সরকারি চাকরি পাওয়া যায়। সেক্ষেত্রে আপনার একটা ভূমিহীন একটা সার্টিফিকেট দেয়া লাগবে।" তৎকালীন আমাদের যে কাউন্সিলর ছিল মানে ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর অ্যা তার কাছ থেকে যেয়ে বললাম, "স্যার আমার একটা ভূমিহীন সার্টিফিকেট লাগবে।" তখন সে একটা ভূমিহীন সার্টিফিকেট দিল। সাথে যে বাড়ি ভাড়া ছিলাম বাড়িওয়ালার কাছ থেকে একটা ১২ বছরের একটা প্রত্যয়নপত্র নিলাম যে আমি এই বাড়িতে দীর্ঘ ১২ বছর ধরে ভাড়া আছি। এই দুটো কাগজপত্র জমা দেওয়ার পরে আমার জনতা ব্যাংকের চাকরি পার্মানেন্ট হয়। এর পরবর্তীতে বাংলাদেশ ব্যাংকে যোগদান করছি। সেখানেও এই ভূমিহীনভাবেই যোগদান করা। তো এখন আমার নিজস্ব এখানে এই মানে নিজের বাড়ি হয়েছে, জমি, একতলা বিল্ডিং হয়েছে। এখানে সাক্ষাৎকার সেটা আসলে আমার কাছে ভালো লাগতেছে। এটা মানে উচ্ছ্বাসিত আমি আসলে। এবং এটা ভেবেও ভালো লাগতেছে যে ভবিষ্যতে মানে আমার সন্তানদের জন্য এরকম কোনো চাকরি যদি তারা করে, যদি কপালে লেখা থাকে তখন আর তাদের ভূমিহীন সার্টিফিকেট দিয়ে চাকরি নেওয়া লাগবে না।